সম্মানীয় ভাই ও বাবাজিরা, বিশ্ব নবী দিবসের মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদিম কর্মী কমিটি সাহেবা ও সদস্য বৃন্দগণেরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজা টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজা টুকরা পাঁচ হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, যে কোনো হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামেল গণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এনায়েতনগর গ্রামে এই বিশ্ব নবী দিবস উপলক্ষ করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারায়ে দেখবে, নারায়ে দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, এনায়েতনগর গ্রামবাসী গো নারায়ে দেখবে, নারায়ে দেখবে। চিন্তা করে কোন মজলিসে বসে আছে। এই মাহফিলটা হচ্ছে কাকে উদ্দেশ্য করে? একবার কি চিন্তা করেছি? আপনি যিনি হন, আপনি জানেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাতেন না, যার জন্য আল্লাহ সবকিছু করেছে। আল্লাহ আমাদের নবীকে এমন একটা নবী করেছেন যে নবীকে আল্লাহ তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ পাক আমাদের নবীকে এমন একটা নবী করেছে যে নবীকে আল্লাহ নবীদেরও নবী করেছে। এমন একটা নবী আল্লাহ আমাদের নবীকে করেছে যে নবীকে আল্লাহ ফেরেশতাদেরও নবী করেছে। আমার ভাইজানরা, বাপজানেরা, আপনি যিনি হন, সবাই আপনারা আল্লাহ নবীর মাহফিলের সম্মানটা রাখেন। আজ এমন একটা মাহফিল, আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজা টুকরা সন্তানেরা, আমার ইব্রাহিম ভাই তার ভাইদের নিয়ে
ছেলেদের নিয়ে, ভাতিজাদের নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে, গ্রামবাসীদের নিয়ে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন। এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মানে খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দোয়া দরকার আছে না? না তো রাস্তায় বসে থাকলে দোয়া হবে তো? দোকানে বসে থাকলে দোয়া হবে তো? বাড়িতে বসে আছে, আত্মীয় বন্ধুরা সব এসেছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে, গল্প করে করে সময় কাটাচ্ছেন, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? না এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, অবস্থা ভালো নয়। আজ আমাদের প্রত্যেকের আবাস বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, শ্বশুর শাশুড়ি, কবরবাসী, মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে এতিমের মতো পড়ে পড়ে ধরে কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়। আজ ইনায়তনগরে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা এসে বসবে। ওই মাহফিলে কত জাকিরিন শাকিরিনরা এসে বসবে। ওই মাহফিলে পুরপুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, পানি গোবরা বড় হাফসাব কেবলা রহমাতুল্লাহ আলাইহ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, মেটিয়া বুরুজ কানখুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ, ডায়মন্ড হারবার সংগ্রামপুর হযরত ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, বাকুল শরীফে হযরত সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ পীরের আওলাদ, পিয়ারডাঙ্গা শরীফে হযরত আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত আব্দুল দাইয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ পীরের আওলাদ ওই মাহফিলে যে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই ইনায়তনগরে বিশ্ব নবী দিবসের মাহফিলে যদি গিয়ে বসে, তাহলে আমরা কবরে শুয়ে ওই বিশ্ব নবী দিবসের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ,
সম্মানীয় কমিটি সাহেবান গো নারাই দেখবে দোয়া দরকার আছে না না? পরিবেশ খারাপ করবেন না, পরিবেশ খারাপ করবেন না, পরিবেশটাকে বাঁচা। অবস্থা কিন্তু ভালো নয়, অবস্থা ভালো নয়, চিন্তা হয়। আমরা তো দোয়া করছি, আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন যারা, এরা কি আমাদের জন্য দোয়া করবে? ওদের চলাফেরা, চালচলন, চেহারা থেকে মনে হয় যে ওরাও আমাদের জন্য দোয়া করবে? কথাটা শুনতে খারাপ লাগলো। দোয়া দরকার আছে না না? কে করবে? ভাড়া করে? ভাড়া বোঝেন না? সব বোঝেন, ভাড়া বোঝেন না? হ্যাঁ, দোয়া কে করবে? ওই পরিবেশটাকে বাঁচা। অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে, বুঝলে? নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানে গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে যে কিনে কিনে খাওয়া, দুটো এক হবে তো? জুভরে খাওয়া খেতে গেলে, জুভরা খাওয়া, শান্তির খাওয়া, আনন্দের খাওয়া খেতে গেলে বাবা নিজের জমির ফসল হতে হবে, নিজের বাগানের গাছের ফল হতে হবে। মায়া মমতার দোয়া, কলিজা ফাটানো দোয়া, চোখের পানি ফেলা দোয়া, দরদির দোয়া পেতে গেলে কলিজার খুন, কলিজার ঘাম, সন্তান হওয়া চায়। ওই পরিবেশটাকে বাঁচান। ওয়াজ শোনার অভাব নাই। মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। মনে রাখবেন, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে ইউটিউবের ওয়াজ হয়, এই বক্তাগুলো কিন্তু আহলে সুন্নাতুল জামাতের নয়। এই সব ওয়াজ শুনে শুনে আমাদের কলিজা টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, সব নয়, কিছু কিছু কয়লা। বোঝেন? কয়লাকে যদি 1000 বার যদি সাবান দিয়ে ধোয়া হয়, কয়লা পরিষ্কার হবে তো? কথা বলে না। এই ছেলেগুলো জানবেন জীবনেও ওরা ভালো হবে না, জীবনেও ভালো হবে না। মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেদের মধ্যে ধ্যান ধারণা এত খারাপ হয়ে গেছে, আল্লাহ নবীর নামেও কটূক্তি করছে, নবীকেও ছাড়ছে না। নবীর নামে বিয়াদবি বিয়াদবি কথা বলছে। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর।
নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবর জিয়ারত বলছে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করলে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। মোবাইলের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ে এইরকম করে। আরে এই কেনে মূর্খ জাহেল, লেখাপড়া নেই, কিচ্ছু নাই, তুতা পাখি বুলি শুনে শুনে এইসব শিখেছে। এলেম নেই, পেটে বোম মারলো একটা এলেমের আঁকড়ি আলিফ বেরোবে না। আবার পা দুটোকে ফাঁক করে দাঁড়ায়, দুটো মুসল্লি জায়গায় একজন করে নেয়, ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সঙ্গে পাটা ঠেকিয়ে দেয়, ও যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, অত জোরে আমিন বললেন? আমরাও তো জামাতে নামাজ পড়ি, বেশি হোক আর কম হোক পড়ি তো। আমাদের আব্বা দাদু নানারাও তো পড়তেন। ইমাম সাহেব দাল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? কথা বলে না। ও যে চিল্লে বললো, তাহলে আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, ওই ইনায়তনগরের ছেলে হুজুর, গ্রামের ছেলে। থামো, ইনায়তনগরের ছেলে ফাজিল কোথাকারে। ইনায়তনগরের ছেলে তো কি হয়েছে? ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরাও তারাও আমাদের মানুষ ছিল। এই ছেলেগুলো এরকম হলো কেন? ওই মোবাইলের ওয়াজ শুনে। কিসের ওয়াজ শুনে? কথা বলে না। আর সৌদি আরবে যাচ্ছে, কাতারে যাচ্ছে, কুয়েতে যাচ্ছে, ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে যাচ্ছে, ওইসব যে শিখে এসছে। বদমাইশ গুলো চাকরি করতে গেছে না, ওইসব শিখতে গেছলে, চাকরি করতে গেছে ওইসব শিখতে গেছলে, ওইসব শিখে এসে দেখে এসে গ্রামের মসজিদের মধ্যে দল তৈরি করছো। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদাত আঙুলটাকে এইরকম করে। ওই যে শিপ ফেলে না, মাছ ধরে, শিপে করে মাছ ধরে না, আপনাদের কি বলে? ওই যে বড়শি আছে, বড়শি না কাঁটা কি বলে, ওতে কেঁচো লাগিয়ে দিয়ে, কেঁচো লাগিয়ে দিয়ে পুকুর ধারে নদীর গাবায় লাচায় না থোপায় না লড়কায়, কি বলে? দেখবে আত্মায়তে পড়বার সময় সবসময়
আচ্ছা, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার দেখবেন সালাম ফিরবার পর উঠে পালায়। এরা মোনাজাত করে না, এরা নবীর সুন্নত নামাজও পড়ে না, নবীর নামের এরা নবীর সুন্নত নামাজও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না। আবার দেখবে ফতোয়াবাজি করে, চায়ের দোকানে বসে, বৈঠকখানায় বসে, একজন 5 জন 7 জন বসে জটলা পাকিয়ে বলা বলি করে। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। হ্যাঁ বাবা, রমজান শরীফ মাসে আপনারা তারাবির নামাজটা পড়ে ক রাকাত? আপনাদের আব্বা দাদু মা দাদি নানা নানিরাও তো তারাবি পড়তেন না? পড়তেন নে? ক রাকাত? এখন করে দিয়েছে 12 রাকাত কেটে বাদ দিয়ে এখানে 8 রাকাত করে দিয়েছে। 8 রাকাত। বয়স তো আমাদের কম, আবার ইবাদতগুলো কমিয়ে দিচ্ছে। আমার নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 63 বছর। কত বছর? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। বেশিরভাগ উম্মত 63-র ভেতরে মরে যাবে। বয়স তো কম, আবার ইবাদতও কমিয়ে দিচ্ছে। কঠিন ব্যাপার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেকের জীবনের সব আমলগুলোকে আল্লাহ পাকের দরবারে জমা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমার নবী বললেন 20 রাকাত তারাবি, আর তোমরা 8 রাকাত তারাবি কেন পড়েছো? কি জবাব দেবে? আর যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার নবী বললেন 8 রাকাত তারাবি, আর তোমরা সব 20 রাকাত করে তারাবি কেন পড়েছো? তাহলে কত রাকাত বেশি হলো? 12 রাকাত বেশি হয়ে গেছে। এখন আপনারা বলেন, এই যে আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, কাকে সিজদা করি? ইমামকে না আল্লাহকে? কথা বলে না। তো বেশি ক রাকাত হয়েছে? 12 রাকাত। এখন আপনারা বলে আমাদের জীবনের নামাজ কাজা হয় না হয়নি? আরে কথা বলো না কেন? ফজরের নামাজ কাজা হয় না হয়নি? কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই যে 12 রাকাত তারাবি বেশি আছে, ওইটা কি আল্লাহ আমাদের কাজা নামাজ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাটান করে দেবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আর যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমার নবী বললেন 20 রাকাত, আর তোমরা 8 রাকাত করে পড়েছো কেন? ওরা কি দিয়ে ওই 12 রাকাত নামাজটা কিভাবে 8 রাকাতে 20 রাকাত পূরণ করবে? কি দিয়ে যোগান দেবে? ওরা তো নামাজ পড়ে এমনি পালায়, মোনাজাত করে না, নবীর সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না। কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? ওরা কি দিয়ে যোগান দেবে, মেকআপ করবে? বিশ রাকাত তারাবির নামাজ হাদিস শরীফ থেকে সহিহ প্রমাণ আছে। আল্লাহ নবী 20 রাকাত পড়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, तमाम সাহাবায়ে কেরামরা 20 রাকাত তারাবি পড়েছে। এর প্রমাণ হাদিস শরীফে সহিহ প্রমাণ আছে।
আমাদের ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবির নামাজ হাদিস শরীফ থেকে সহিহভাবে প্রমাণ দিয়েছে। বুঝলে আখিরি জামানা এই মাটিতে দাজ্জাল বলে একজন আসবে না, আসবে না, কথা বলে না, নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামদের নিয়ম কানুন সব পাল্টে দিবে। ও আলাদা নিয়ম কানুন চালু করে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। কে মোকাবিলা করবে? মোকাবিলা করবে কে? যারা মোকাবিলা করবেন ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে। যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ যাদেরকে সম্মান করত, মানত, যাদের কথা নিয়ে চলতো, সেই মানুষগুলো আল্লাহ তুলে নেবে। খালি ফুরফুরা শরীফ নয়, প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো মানুষ ছিল, আমলি মানুষ, যাদের কথায় ছেলে মেয়ে, জামাই বেটি, নাতি পুতা, ভাই বেরাদা, ভাইপো ভাতিজা, বাগনা বাগনি, যাদের কথায় উঠা বসা করতো, মানত, সম্মান করতো, প্রত্যেকের বাড়ি থেকে ওই মানুষগুলোকেও আল্লাহ তুলে নেবে। মরে বাড়ি, মরে বাড়ি। আপনার ঈমান বাঁচানোর দায়িত্ব কার? আপনার নিজে। তাহলে সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে না, লাগবে না, একটু হানা কিছু বলে। নবীর নামের বেয়াদবি কথা তার বসে বসে শুনছেন, হ্যাঁ, হয় প্রতিবাদ করেন, মোকাবেলা করেন, নাহলে ওখান থেকে উঠে চলে যান। থামো। কে মানে না মানে আমি বুঝি না, আমি মানি, আমি মানি। মুখ সামনে কথা বল। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতরেও নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না, ছিল নি, একটু হানা কথা বলে। হযরত আবু বকর সিদ্দিকের সামনে আবু জেহেল আমার নবীর নামের কুচ্ছা, নবীর নামের বিয়াদবি কথা বলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক কি করেছিলেন? একটা ধমক দিয়েছিলেন, হারামজাদা, বেরাবেন থেকে। এমন জোরে ধমক দিয়েছিলেন, আবু জেহেল তো ভয়েতে ছুট। অনেকটা তপা থেকে দাঁড়িয়ে পেছন ফিরে বলে, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, হঠাৎ করে আপনি এত গরম হয়ে গেলেন কেন? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? থাম, তুই জানিসনি আমি আবু বকর হচ্ছি আল্লাহর নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? তুই আমার সামনে আমার নবীর নামের বেয়াদবি কথা বলছি, আর আমি চুপ মেরে শুনবো? যদি চুপ মেরে শুনি, আমার নামটা আল্লাহর দরবারে উঠে যাবে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? কথা বলে না, জাহান্নাম। যা বলেছিস একবার, আর একবার যদি বলিস ওই বিয়াদবি কথা, আমি আবু বকর তোকে উচিত শিক্ষা দেবো। তুই কাবা ঘরের মতওয়াল্লি, তুই কাবা ঘরের সর্দার, তুই কাবা ঘরের মোড়ল, তাতে আমি আবু বকরের জীবন থাক আর যাক। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ।
মক্কার কাফেররা নবীর নামের কত রকমের বিয়াদবি শুরু করলো, মানুষ যাতে নবীর কাছে না আসে, ইমানের কলেমা পড়ে মুসলমান না হয়। এই কাফের দলগুলো অশ্লীল অশ্লীল গান, অশ্লীল ছায়া ছবি, ল্যাংটা মেয়েদের লাশ, যুবক ছেলেদের ঘরে, জওয়ানদের ঘরে আটকাবার জন্য কত রকমের পরিকল্পনা নিয়েছিল। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এই আইয়ামে জিহালিয়াতের সময় অশিক্ষিত সমাজ আমাকে পাঠালেন, দ্বীনের খেদমতের দায়িত্ব দিলেন। আল্লাহ আমার নিজের চাচাতো ভাই, আমার ঘরের মানুষগুলো আমার নামে দুর্নাম বদনাম বেয়াদবি কথা বলছে। আল্লাহ আমি কি করে খেদমত করব? আল্লাহ কি বললেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, মনের মালিক আমি আল্লাহ। মনের মালিককে ওরা আপনার বিরুদ্ধে যতই বলুক, ওদের মনটাকে আমি আল্লাহ আপনার দিকেই ঘুরিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? মানুষ বলে নবী পাগল, নবী জাদুকর, নবী বদ্ধ পাগল। নবী পাগল দেখেছি, পাগল কেমন পাগল দেখি, কেমন জাদুকর দেখেছি? না রে, যাসনি, কানে তুলো দে, কানে তুলো দিয়ে যা। কেন না ওনার মুখের শব্দ শুনলেও জাদুর আকর্ষণে টেনে নেবে। ঠিক আছে, কেমন জাদুকর দেখেছি। দেখতে এসে নবীকে দেখছেন, নবী কাবা ঘরের চাতানে বসে আছে, কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে নবী বসে আছে। আমার নবীর নূরের আলোতে, হুজুরের চেহারা নূরের আলোতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? আরবের মানুষের ভাষা কি? আরবি। আর আল্লাহ আমাদের নবীকে সেই দেশেই পাঠিয়েছে। আবার আল্লাহ কোরআন পাক নাজিল করেছেন আরবি। আমার নবী কাবা ঘরের চাতানে মধুর এলগালে কোরআন পাক তিলাওয়াত করেন। এই কোরআন পাক তিলাওয়াত শুনে মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে এসে আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী পাগল আমরা বুঝতে পেরেছি। নবী পাগল না তোমরা পাগল? এত সুন্দর চেহারার মানুষ, এমন মধুর এলহানের কোরআন পাক তিলাওয়াত করা মানুষ কোনোদিন পাগল হতে পারে না, জাদুকর হতে পারে না। বুঝেছি আমরা যে উনি সত্যিকারের আল্লাহর পয়গম্বর মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে আমাদের আর বাকি নাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এই বেয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে করত, হযরত ওমর ফারুক কি করতেন? আবু বকর সিদ্দিকের মতন ধমক দিতেন। কি বলি, এই শয়তান, আমাদের নবী পাগল, আমাদের নবী জাদুকর, তুই এক কাজ কর, আমার বৈঠকখানাটি একটু বস, আমি আসছি, একটু বস। ঘরের ভিতর ঢুকে কি বার করতেন? কথা বলে না? তলোয়ার নিয়ে কি করতেন? ভয় দেখাতেন। এক তলোয়ারে আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দিয়ে ভাগ শয়তান কোথাকার। তো নবীর দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিল না? আখিরি জামানা, দুনিয়ার বুকে সব দলের মানুষ থাকবে, সব দলের মানুষ থাকবে। এই দুনিয়াতে নায়েবে নবী, আশেকে রাসূল, আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের দলের মানুষ দুনিয়াতে থাকবে না নামটাও দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলে না?
থাকবে না মুছে দেবে? যদি থাকবে তা আমাদের একটু জায়গা বিশেষে কড়া হওয়াও লাগবে। কারা কারা বলছে থাকবে হাত তোলে, জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় উলামায়ে কেরাম গো, ইনায়তনগর গ্রামে বিশ্ব নবীদের মাহফিল, সম্মানীয় শ্রোতা বৃন্দ, নারায়ে তাকবীর। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এটা আখিরি জামানা। মক্কার কাফেরের দল বেশি, আমার নবী সাহাবাদের উপর কম অত্যাচার করেন, বহুত কষ্ট দিয়েছে। হযরত বেলালকে হাত পা বেঁধে ঘোড়ার কোমরের মধ্যে দড়ি, চামড়ার দড়ি বেঁধে ঘোড়ার কোমর পিঠে চাবুক মারছে, ঘোড়া ছুটছে। হযরত বেলাল হাত পা বাঁধা অবস্থায় বালুতে, কাঁকড়ে, পাথরে, পাহাড়ে ঘোড়ার সাথে ঘিসড়ে 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 পিঠের ছাল চামড়া, মাথার ছাল চামড়া ছিলে উদিরে যাচ্ছে। হযরত বেলাল অজ্ঞান বেহুশ হয়ে গেছে। ঘোড়া দাঁড় করিয়ে মুখে হাতে পানি দিয়ে সুস্থ করে কি বলেছিল, রে বেলাল, হযরত মুহাম্মাদের কলেমা ছাড়বি না জীবন দিবি? মুহাম্মাদের কলেমা ছাড়বি না জীবন দিবি? তোকে জানে মেরে ফেলবো। হযরত বেলাল কি বলেছিল ওই অবস্থায়, মক্কার নিষ্ঠুরের দলেরা, পাষাণ পাষাণীরা, কান খাড়া করে শুনে দে, জীবন দিয়ে দেবো একটা মুহূর্তের জন্য আল্লাহর মহাবাণী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা ছেড়ে দিতে পারবো না, পারবো না। জোরে বলুন না সুবহান। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে হাত পা বেঁধে লোহার চাটুইকে আগুনে পুড়িয়ে লাল করে হযরত নবী সাহাবার হাত পা বেঁধে তার উপর শুইয়ে দিয়েছে। পালাতে পারছে না, তড় পাচ্ছে, পিঠের চামড়া পুড়ে যাচ্ছে, চিৎকার করে কাঁদছে, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। পিঠের চামড়া পুড়ে যাচ্ছে, পিঠের গোশতগুলো পুড়ে যাচ্ছে, পিঠের চর্বিগুলো গলে গলে বেরিয়ে আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হাজার হাজার সাহাবারা চেয়ে দেখছে, এত কষ্ট দিচ্ছে। প্রমাণ দিতে পারবে একটা সাহাবাকে এত কষ্ট দেওয়ার পরেও নবীর দল থেকে বার করে কাফেরদের দলে ঢোকাতে পেরেছে? প্রমাণ দিতে পারবেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা, সব জায়গায় পিন পিন করলে হবে না। নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। তার জন্য দরকার হলে জীবন দিতে হবে। জীবন যদি দিতে পারি, এই জীবন কিয়ামতের দিন আমরা ফিরে পাবো না পাবনি। আর যদি ঈমান নষ্ট করে ফেলি, কিয়ামতের দিনে ঈমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথায় হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, তোমার নামে আর নাজাত হবে না। আখিরি জামানা, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ওয়াজ শুনবার অভাব নেই। কতবার শুনবে? ওয়াজ কম হয়নি, হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, শুনবার অভাব নেই। যত দিন যাচ্ছে মসজিদ খালি বেশি হচ্ছে, মসজিদ বেড়ে যাচ্ছে। মসজিদ একটা ছিল, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাড়ছে। হ্যাঁ, মুসল্লি সে এক কাতার, মুসল্লি 1.5 কাতার, মুসল্লি 1.25 কাতার, মুসল্লি
আধ কাতা, ফজরের নামাজে কি বেশি বলছি? কথা বলেন না, বেশি বলছি। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আর জুমার নামাজে কথা বলেন, জুমার নামাজে মসজিদের জায়গা ধরে না। মাশাআল্লাহ, শহরে টাউনে দেখেছি বড় বড় মসজিদ, দুতলা তিনতলা মসজিদ, নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটা। তারপরেও দেখেছি বহু মুসলিম মসজিদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে। শহরে টাউনে বাস রুট বন্ধ করো, মসজিদের জুমার নামাজের জামাত হয় না, হয় না। যারা রাস্তায় দাঁড়ায় এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই রাস্তায় দাঁড়ানো মুসল্লিগুলো তখন ফাপড়ে পড়ে যায়। কোথায় নামাজ পড়বি? মসজিদে যে জায়গা নেই, জুমার নামাজ ধুলোই পড়বি। তাড়াতাড়ি ছোট, জামাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি থেকে মুসাল্লা লিয়াই, জায়নামাজ লিয়া ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে মুসাল্লা নিয়ে সব মানুষ ধুলোর ওপরও জায়নামাজ বিছিয়ে জুমার নামাজটা আদায় করে না, করে নে? একটু হানা কিছু বলো। এইবারে লক্ষ্য করেন ইমামকে। ইমাম যখন সালাম পেরে মসজিদে মুসল্লি যে ভিড়টা ছিল, সালাম ফিরবার পরে থাকে না, পালায়। ওরে বাবুরে হুড় হুড় করে পালায়। হ্যাঁ বাবা, করাকাত নামাজ পড়লে? করাকাত নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, 5 ওয়াক্ত নাই 1 ওয়াক্ত, তো 2 রাকাত। জুমার দিনের নামাজ কত রাকাত? 22 রাকাত। পড়লেন করাকাত? 20 রাকাত কখন করবেন? কবে পড়বেন? না হয়ে গেল? তারপরও লক্ষ্য করে যারা জুমার নামাজ পড়তে এসেছেন এরা সবাই কি আজকের ফজরের নামাজটা পড়েছিলেন? তাও কথা বলে না। এরা ফজরের নামাজ পড়েছে, জুমা পড়তে এসছে। ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে এসেছেন, বলুন তো দেখি জুমার নামাজটা কি হবে? জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখেরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলো। জমা পড়বে? আমার কথা শুনতে খারাপ লাগছে, রাগ হচ্ছে? আমি কি আপনাদের শত্রু? হ্যাঁ বাবা, আমি আপনাদের শত্রু। ভুল মানুষের হয় না, হয়নি, তার সংশোধন আছে না নাই? ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবার মালিককে। দুনিয়ায় না কবরে? কবরে। তাহলে ফিরে এসো, সংশোধন হ, সংশোধন হ। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, তোমরা বাড়িতে নামাজ পড়বে। কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। কি সুন্দর কথা! কেন মসজিদে পড়লে অসুবিধে কি? মসজিদে সব রকমের মুসল্লি থাকে। নতুন মুসল্লিও মসজিদে আসে না, আসে না।
নতুন মুসল্লিটা মসজিদে এসেছি, আপনার দিকে লক্ষ্যটাকে দেখি তো করাকাত নামাজ পড়ে। মানুষ দেখে শেখে না না দেখে শেখে? দেখি তো করাকাত নামাজ পড়ে। তাই তো জোহরের নামাজের সময় এই মানুষটি 3 রাকাত নামাজ পড়লো কেন? জোহরের নামাজ 3 রাকাত পড়লো কেন? নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসেছে। আর যদি জিজ্ঞেস করে যে আপনি নামাজটা কিসের নামাজ পড়লেন, আপনার মাথাটা উপরে থাকবে না নিচু হয়ে যাবে? সম্মানটা থাকবে না শেষ হয়ে যাবে? কথা বলে না। এই জন্যই তো নবী আমার দয়ার নবী, রহমতের নবী চাননি যে আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে লজ্জিত হোক, তার সম্মানটা ছোট হয়ে যা, এটাও নবী চাননি। সম্মান যেন ঠিক থাকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরেতে তোমরা নামাজ পড়বে, কাঁচা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। বুঝলে? ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে। মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শোনার অভাব নেই।